ঝিঙ্কু ছেলে। আজকে আমি চলে এসেছিলাম তপোবন। সো অফিস থেকে ফিরছিলাম, ফিরতে ফিরতে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো। খিদে পাওয়ার পরে দেখলাম একটা বিয়েবাড়ি হচ্ছে, তাও আবার ব্যারাকপুরেই। ঠিক আছে, তাই ভাবলাম যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে যাই। আমার হাতে সেই তন্দুরি রুটিটা তুলে দিয়েছে, আর আমি সেটাকে টেস্ট করে দেখবো একবার। অসাধারণ অসাধারণ। আমি বাটার পাউরুটিতে খেয়েছি, বাটার রুটিতে খেয়েছি, কিন্তু চায়ের মধ্যেও যে বাটার দিয়ে করা যায় ফার্স্ট আমি খেলাম। যাক, কোনোদিন আগে পয়সা দিয়ে কিনে খাইনি, কারণ আমি দেখেছি অনেক জায়গায় তন্দুরি রুটি বিক্রি হচ্ছে মিনিমাম 40 থেকে 50 টাকা নেয়। ভাই 40 থেকে 50 টাকা দিয়ে পোড়া চা খাওয়ার চেয়ে বিয়ে বাড়িতে এসে ফ্রিতে খাওয়া অনেক ভালো। তাই আমি সেই জিনিসটাই ফলো করি বেশিরভাগ, যত পয়সা বাঁচানো যায়। হ্যাঁ, কারণ পরবর্তী সময় কাজে লাগবে। যাক, ডোন্ট মাইন্ড। বিয়ে বাড়িতে এসেছি, আর একটা ফুচকা তো খাওয়া যেতেই পারে। আমি বুঝি না এই ফুচকার মধ্যে ভাই কী আছে। মেয়েরা এত ফুচকা খেতে ভালোবাসে, ফুচকা ফুচকা করে কী আছে বুঝি না। আর দেখছিলাম কাকু যেই হাতে মাখছিল সেই হাতটা ধোয়া কিনা আমি নিজেও জানি না। যাক, হয়তো হাত ধুয়েই বানিয়েছিল, কিন্তু পুরো ফাঁপা। ভেতরে হয়তো খুঁজলে 2-3টে আলু মাখা পাওয়া যাবে। হ্যাঁ, এটাই মেয়েরা একদম আনন্দ সহকারে খায়। আর যে জলটা ছিল টক জল, যে জলটা ছিল, আশা করি সেই জলটা আমার মনে হচ্ছিলো ড্রেনের, যদিও বা ড্রেনের নয়। যাক, ঠিক আছে। যাক, আমি একটা খেয়ে টেস্ট করে দেখি। ভালো। এই জন্য ছেলে হয়ে আর খাওয়া হলো না, পরের জন্য যদি মেয়ে হই তাহলে একবার ট্রাই করে দেখি। গাড়িটা দেখতে পাচ্ছ, ফার্স্ট অফ অল যখন আমি বিয়ে বাড়িতে ঢুকেছিলাম তখন আমার ফার্স্ট মনে হয়েছিল যে এই গাড়িটা করে হয়তো ঘোরানো হবে, ঠিক আছে, বা গাড়িটা হয়তো চলার জন্য রাখা হয়েছে। তারপরে সামনে গিয়ে দেখলাম যে এর মধ্যে পকোড়া রাখা হয়েছে। ভাই আর কোথাও রাখার জায়গা পেলো না, গাড়ির মধ্যে পকোড়া স্ট্রেচারের মতো করে নিয়ে নিয়ে ঘুরবে। যাক, ভালো, যেভাবে পকোড়া বিক্রি করা যায়। প্রচুর গরম, তাই জন্য দেখলাম এখানে বেশ লাইটিং ফাইটিং করা হয়েছে, আর উপরে ফ্যানও চলছে। তাই ভাবলাম একটু ভেতরে গিয়ে একটু ভিডিও করা যাক। দেখতে পাচ্ছ এখানে, যাক ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখতে পাচ্ছ যে সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে। খেয়ে নিলাম ফিশ ফিঙ্গার। আমি জানি না ফিশ ফিঙ্গারের সাইজটা এরকম করা হয় কেন, কী ভেবে করা হয়। খাওয়ার জিনিস খারাপ কথা বলতে নেই। পরে ছিল পনির কাবাব, ভালো। আর চিকেনটাও উপরে চাট মশলা দেওয়া ছিল, ভালো। গুড। ভাই বিয়ে প্রচুর খাওয়া দাওয়া, হ্যাঁ। আর ফ্রিতে আমি খাওয়ার জন্য আছি।
সবাই তো জানে না যে আমি ফুড ব্লগ করতে এসেছি। সবাই যে মালসারা খাচ্ছেও আবার ভিডিও করে দেখছে কীভাবে খাচ্ছে। যা ভাই কে যাও আবার ভাবুক, তাতে আমার কিচ্ছু আসে না। আমার খাওয়া দরকার, ভিডিওর দরকার, করবে এবার একটুখানি কোকো খেয়ে নিই, কারণ যেগুলো খেলাম সেগুলো তো আমার নিচেও নামাতে হবে। টেস্ট করে নিলাম। একবার ট্রাই করে দেখতে হবে যে কেমন হয়েছে। আর ফার্স্টেই ছিল ফিশ ফ্রাই, দেখতে পাচ্ছ কত বড়। গুড। গরম গরম ফিশ ফ্রাই খেতে খুব ভালো লাগলো। এরপর হলো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা সত্যি অসাধারণ হয়েছিল। বলতে পারো পমফ্রেট মাছ ফ্রাইটাই বেশি ভালো লাগে, এটাতে গ্রেভি করা হয়েছিল। ওকে গুড, ব্যাপার না। দেখতেই পাচ্ছ গলদা চিংড়ি। চিংড়ি মাছটা সত্যিই খুব বড় ছিল। দেখি একবার খেয়ে কেমন লাগছে। চিংড়ি মাছটা অসাধারণ ছিল। আজকে বিয়েবাড়িতে এসে প্রচুর মজা করলাম, যদিও বা ফার্স্টেই বলেছিলাম যে অফিস থেকে ফেরার পথে যাচ্ছি। জানি না আমাকে চিনতে পারলে আমার কী অবস্থা হতো, হয়তো এই ফর্সাকাল লাল করে দিত, ঠিক আছে। যদিও বা সেরকম কিছু হয়নি। দেখে হয়তো মনে হয়েছিল আমি হয়তো বরপক্ষ বা কোনে পক্ষ। যাক, প্রচুর এনজয় করলাম, অনেক খাওয়া দাওয়া করেছি। আর আশা করছি যে বাড়ি ঠিকমতো পৌঁছাতে পারবো, কারণ সব কিছুই হয়ে গেছে, এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। সো তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো, আমার ভিডিওকে এনজয় করো। আশা করছি তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্টের ভিডিও দিতে পারবো। শুধুমাত্র ফুড ব্লগই না, আমি সব ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর সবার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। ওকে, চলো টাটা, বাই বাই।